প্রিয় ভাই বোনেরা, জীবনে কখনো এমন সময় আসে যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, সমস্যার চাপ এত বেশি হয় যে মনে হয় আর কোনো উপায় নেই। একে বলে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া। তখন মানুষ হতাশ হয়ে পড়ে, কিন্তু আল্লাহর কাছে ফেরার 4টি আমল রয়েছে, যা করলে অদ্ভুতভাবে আল্লাহ তাআলা পথ খুলে দেন। আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে সেই 4টি আমলের আলোচনা করব ইনশাআল্লাহ। মূল 4টি আমল, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইস্তেগফার, তওবা করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, তারপর তার দিকে ফিরে আসো, তিনি তোমাদেরকে সুন্দর জীবন দান করবেন। সূরা হুদ আয়াত নম্বর 3। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার জন্য সব দুঃখ কষ্ট থেকে মুক্তির পথ খুলে দেবেন। আর যেখানে সে গুনার কল্পনা করে না, সেখান থেকে রিজিক দেবেন। আবু দাউদ। 2 নম্বর হচ্ছে ধৈর্য, সবরে থাকা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ তাআলা। সূরা বাকারা 153 নম্বর আয়াত। বিপদে ধৈর্য মানে দাঁতে দাঁতে চেপে সহ্য করা নয়, বরং আল্লাহর উপর ভরসা রাখা। 3 নম্বর সাদকা, দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা বিপদকে দূর করে এবং অপ্রত্যাশিত মৃত্যুর হাত থেকে বাঁচায়। তিরমিজি। উদাহরণ, কারো ক্ষুধার্তকে খানা খাওয়ানো, গোপনে অভাবীকে সাহায্য করা, এগুলোও সাদকা। 4 নম্বর হচ্ছে দোয়া, আল্লাহর কাছে কান্নাকাটি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। হাদিস শরীফে আছে, দোয়া হলো মুমিনের অশ্রু। বাস্তব শিক্ষা হলো, গভীর রাতে তাহাজ্জুদে উঠে হাত তুলুন, নিজের ভাষায় কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলুন, আল্লাহ তাআলা যেন আমাদের সকল প্রকার আপদ বালা মুসিবত থেকে তিনি হেফাজত করেন। জীবনের কঠিন সময় যখন চারপাশ অন্ধকার মনে হয়, তখন হতাশ না হয়ে আল্লাহর দিকে ফিরে আসা জরুরি।